বর্তমান সামাজিক বাস্তবতায় হঠাৎ করে পুলিশের কাছ থেকে মারণাস্ত্র সরিয়ে নেওয়া ঠিক হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে এমনটি করা হলে দেশে বাড়তে পারে অপরাধ ও বিশৃঙ্খলা। পুলিশের উপর মানুষের আস্থা এবং শ্রদ্ধার ক্ষেত্র তৈরি না হওয়া পর্যন্ত এমন পদক্ষেপ বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলেও মত তাদের। এজন্য ভারী অস্ত্র প্রত্যাহারের আগে সময় নিয়ে বিষয়টি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে সরকারকে পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে দমাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশও সে সময় বিনা কারণে ব্যবহার করে মারণাস্ত্র। পুলিশের কাছ থেকে এসব ভারী অস্ত্র এখন প্রত্যাহারের চিন্তা ভাবনা করছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পুলিশের কাছ থেকে মারণাস্ত্র সরিয়ে নেয়ার মত দিয়েছে। পুলিশের হাতে যেন আর কোনো মারণাস্ত্র না থাকে। সিদ্ধান্তটিকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা বলছেন অস্ত্র ছাড়া সংঘবদ্ধ অপরাধ দমন পুলিশের পক্ষে দুরূহ হয়ে পড়বে। সারা পৃথিবীতে যেভাবে ভায়োলেন্স বাড়ছে, এখানে একদম আনআর্মড পুলিশ ইমপ্লিমেন্ট করাটা কঠিন হবে। এটাতে পরিস্থিতি খারাপ হবে। যদি সে আনআর্মড থাকেও তার পিছনে একটা আর্মড ব্যাকিং থাকতে হবে। যদি কোনো সময় প্রয়োজন হয় অতি দ্রুত যেন সেই আর্মড পুলিশ এসে তাকে বুস্ট আপ করতে পারে। রাজনৈতিক সামাজিক যে চিত্রটা, এখনো অনেক লোকের কাছে অবৈধ অস্ত্র আছে এবং আরেক দল লোক আছে উগ্রবাদী। শটগান দিয়ে রাইফেলের মোকাবেলা করা যাবে না। এরকম গয়রাহ যদি বলা হয় যে পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না, যারা সমাজে গন্ডগোল করতে চায় তাদের কাছে একটা সিগন্যাল যায় কিনা যে ঠিক আছে, এখন তো পুলিশের কাছে অস্ত্র থাকবে না, আমরা যা খুশি করতে পারি। এপিবিএনপি সব জায়গায় পুলিশের সাথে থাকবেই, এর মধ্যে একটা তাৎক্ষণিকতা আছে, আবার লাগবে, আবার এখনই লাগবে। সেজন্য আমি মনে করি এটার একটা প্রায়োগিক সমস্যা আছে। তাদের মতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্বের অনেক দেশে পুলিশের ভারী অস্ত্র নেই, তবে ওইসব দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। অস্ত্র প্রত্যাহারের পাশাপাশি সেরকম সমাজ বিনির্মাণেরও উদ্যোগ নেওয়া দরকার। বিদেশে কি হয়, পিকেটিং হয় না, হয়, কিন্তু পুলিশ একটা লাইন দিয়ে দিল, ব্যাস ওখানেই তারা থাকবে, তার কোনোদিন ব্রেক করবে না। কিন্তু আমাদের এগুলো মানে পুলিশের রিফর্মের সাথে সাথে তো মানুষের সমাজের রিফর্ম দরকার। যদি করতে চায় ধীরে ধীরে ফেজ বাই ফেজ করবে। আমি মনে করে দিলাম যে 31শে ডিসেম্বরের পরে আর পুলিশ করবে না, দিস আর নট ইমপ্লিমেন্টেবল। সমস্যাটা অস্ত্র না, এই অস্ত্রের ব্যবহারটা হচ্ছে সমস্যা, এবং সেখানে নির্দেশনা কি, সেখানে নিয়ন্ত্রণ কি, সেখানে ব্যবস্থাপনা কি, সেইটা জরুরি। পিছনের কারণটা যেটা মারণাস্ত্র ব্যবহার হয়, আমরা সেই পরিস্থিতিটা কি করে মোকাবেলা করব যেন এরকম উন্মত্ত জনতা না হয়। আমাদেরকে সেই রকম একটা লক্ষ্যের দিকে যেতে হবে। বর্তমানে রাইফেল, সাবমেশিন গান ও শটগান ব্যবহার করে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে সবচেয়ে আধুনিক অস্ত্র রয়েছে বিশেষায়িত ইউনিট সোয়াট ও আর্মড পুলিশের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।